আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে ভালো আছো। YourFancy ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। বন্ধুরা, আজকের ক্লাসে আমরা এমএস ওয়ার্ডে কোনো ডকুমেন্টে বর্ডারের বাইরে কিভাবে আমরা লেখালেখি করব সেটা শিখব। বন্ধুরা দেখো, এখানে আমার একটা ডকুমেন্ট আছে, ডকুমেন্টে বর্ডার আছে। এই যে বর্ডারের বাইরে যে লিখছি এখানে YourFancy বাংলাদেশ, স্বাভাবিক অবস্থায় আমরা কিন্তু এখানে লিখতে পারি না, কারণ আমাদের কার্সরই কিন্তু এখানে ইনসার্ট হয় না। এখন বর্ডারের বাইরে যখন আমাদের লেখার প্রয়োজন হবে সেটা আমরা কি করব আজকের ক্লাসে সেটাই শিখব। তো চলো শুরু করি। বন্ধুরা, প্রথমে আমি বর্ডারের বাইরে যে লেখা আছে সেগুলো ডিলিট করে দেই। এখন আমি প্রথমে বর্ডারের বাইরে লেখার জন্য আমি ইনসার্ট মেনুতে ক্লিক করব। ইনসার্ট মেনুতে ক্লিক করার পর শেপে যাব। শেপে যেয়ে বেসিক শেপস থেকে যে টেক্সট বক্সটা নেব, এখানে টেক্সট বক্সটা নিয়ে এখানে আমি ড্র করে দিলাম। তারপর বর্ডারের বাইরে যে লেখা লিখতে চাই সেটা এই বক্সে লিখব। মনে করো আমি লিখব YourFancy। এর জন্য আমি একটা তোমার ফন্ট সিলেক্ট করে নিলাম, কপার ব্ল্যাক, এবং সাইজটা আমি একটু বড় করে দিলাম, লিখলাম YourFancy। আচ্ছা, এই বক্সটা একটু ছোট করে দিলাম। এখন দেখো, এই লেখার বাইরে যে বক্সটা আছে, আউটলাইনটা আছে, এই আউটলাইনটা আমি প্রথমে তুলে দেই। এই জন্য এই বক্সটাকে সিলেক্ট করে শেপ ফরম্যাটে যাব, তারপর শেপ আউটলাইনে যেয়ে নো আউটলাইন দিয়ে দিব। এখন এই যে নো আউটলাইন দিয়ে দিলাম, এখন আমার বর্ডারটা উঠে গেল। এখন আমি এটাকে এখানে ধরে রোটেট করতে পারি, যেখানে খুশি, যেভাবে খুশি, আবার এইভাবেও রোটেট করতে পারি। অথবা দেখো, শেপ ফরম্যাটে থাকা অবস্থায় যেখানে রোটেট এখান থেকে করতে পারি, রোটেট রাইট 90, রোটেট লেফট 90, ফ্লিপ ভার্টিক্যাল, ফ্লিপ হরাইজন্টাল। হ্যাঁ, আমরা এখান থেকে রোটেট করতে পারি। আমি রোটেট করার পর এখানে আমি এখন মাউস ধরে ড্র্যাগ করে আমি এখান থেকে এখানে প্লেস করে দিলাম। তো এইভাবে তোমরা বর্ডারের বাইরে লেখালেখি করবে। আমি আরেকটা দেখাই। আমি আবারও ইনসার্ট মেনুতে ক্লিক করব, শেপে, তারপর টেক্সট বক্স। আমি এখানে যদি লিখতে চাই, এখানে আমি লিখে আমি এখানে বাংলাদেশ লিখে দিলাম, BANGLADESH। এটা আমি একটু বড় করে দিই লেখাটা। এই টেক্সট বক্সের বর্ডারটা উঠে দিই, শেপ ফরম্যাটে যেয়ে শেপ আউটলাইন, নো আউটলাইন উঠে দিলাম। এটা আমি এখানে প্লেস করে দিলাম। যেখানে প্রয়োজন সেখানে তোমরা এখানে প্লেস করতে পারবে বা মাঝখানে দিতে পারো। তো এইভাবে তোমরা বর্ডারের বাইরে নিজেদের ইচ্ছে মতো লেখালেখি করতে পারবে। তো বন্ধুরা, আশা করি আজকের এই ছোট লেসনটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সর্বোপরি সাবস্ক্রাইব করো। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।